আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি মূলত কালি লিনাক্স যেটা আছে সেটা ডুয়েল বুট করে আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল প্রথমেই যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে রুফুস ডাউনলোড এটা লিখে ইন্টারফেস করে দিবেন। সো এটা লিখে ইন্টারফেস করার সাথে সাথে ফার্স্টেই দেখবেন যে একটা ওয়েবসাইট আসছে। সো সেই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পর এরকম একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখান থেকে রুফুজের যে অফিসিয়াল সফটওয়্যারটি আছে সেটা ডাউনলোড করে নেবেন। এটার সাইজ 1.1 MB। সো এটা খুবই ছোটো একটা ফাইল। সো এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করতেছি। দেন নেক্সট যে কাজ হবে সেটা হচ্ছে যে দিস পিসিতে এসে রাইট ক্লিক করে ম্যানেজ এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এখান থেকে ডিস্ক, অর্থাৎ ডিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে পার্টিশনে জায়গা আছে সেখান থেকে শিং ভলিউম, অর্থাৎ আমার এখানে ইতে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ। সো এখান থেকে আমি শিং ভলিউম এটা লিখে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন যে আপনার আছে। তো এখান থেকে 50 GB। সো এখানে আমি যেরকমভাবে লিখে দিচ্ছি সো এরকমভাবে লিখে দিবেন, ঠিক আছে? তাহলে 50 GB একটা পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে আপনার। তো দেখেন এখানে কিন্তু 50 GB একটা ফ্রি স্পেস পার্টিশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা আপনার ফ্রি স্পেসে আছে। সো এখন এই অবস্থাতে আপনি এখানে দেখতে পাবেন না। এখন নেক্সটের যে কাজ সেটা যে আপনি যে রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করলেন এটা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাকে কিন্তু অলরেডি আপনার পেন ড্রাইভটাকে কানেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? আমার 16 GB যে পেন ড্রাইভটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কানেক্ট করে রাখছি, ঠিক আছে? সো আপনি চাইলে 8 GB পেন ড্রাইভও এখানে কানেক্ট করে নিতে পারেন। দেখেন আমি আবারও কিন্তু কানেক্ট করে নিলাম। সো কানেক্ট করার সাথে সাথে এটা অটো পেয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্টিভাইরাস দেখাচ্ছে যে একটা এক্সটার্নাল ডিভাইস আমার কানেক্টেড। সো এখান থেকে সিলেক্ট ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর কালি লিনাক্সের যে আইএসও ফাইলটা আপনি ডাউনলোড করে রাখবেন সেটা এখানে ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা কিছু নাম দিয়ে রাখতে পারেন। আমি এখানে কালি লিনাক্স যেটা আছে সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে যেরকম আছে ঠিক সেরকমই রাখবেন। রাখার পর আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? স্টার্ট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট, এখানে রাইট ইন ডিডিএমএস মোড, ঠিক আছে? এটাতে ক্লিক করে আপনি ওকে করে দেবেন, ঠিক আছে? সো এটার কাজ অনেক সময় লিনাক্স ইনস্টল করতে গেলে অনেক ধরনের ইরর আসে। সেই ক্ষেত্রে আমরা ডিডিএমএস দিয়ে পেন ড্রাইভটা বুট করব। সো এটা বুট হতে একটু টাইম লাগবে। আমরা ততক্ষণ পর্যন্ত একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করব। সো দেখতেই পাচ্ছেন ভিডিওটা আমরা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে রাখছি। আর এই ভিডিওটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও, কারণ অনেকেই বলছিলেন যে কালি লিনাক্স যেটা আছে সেটা ডুয়েল বুট কীভাবে করে, ঠিক আছে? সো তাদের উদ্দেশ্য লিনাক্সটা আপনি উইন্ডোজের পাশাপাশি এই লিনাক্সটা চালাইতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি উইন্ডোজ 10ও চালাইতে পারবেন, প্লাস পাশাপাশি কালি লিনাক্সের যেটা আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন। সো দেখেন এটা কিন্তু আমাদের পেন ড্রাইভটা কিন্তু বুট হয়ে গেছে। এখন আমি আমার ফোনের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি। সো এইবার আমাদের যে ইয়াটা আছে, ল্যাপটপটা আছে, এটাকে আমরা রিস্টার্ট করে নেব, ঠিক আছে? এটা অনেক কম্পিউটারে অনেক আমি একটা অর্থাৎ ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম। আপনাদের কম্পিউটার অনুযায়ী আপনারা করে নেবেন। সো দেখেন এখানে কিন্তু ম্যাস স্টোরেজ ডিভাইস যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম, অর্থাৎ ইন্টারপ্রেস করে দিলাম। এখান থেকে গ্রাফিক্যাল ইনস্টল যেটা আছে, গ্রাফিক্যাল ইনস্টল এটাতে সিলেক্ট করে আপনারা ইন্টারপ্রেস করে দিবেন। ইন্টারপ্রেস করার সাথে সাথে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? ভিডিওটা লং হলেও একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ বলতেছে। সো আমরা ইংলিশ এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার লোকেশন ইউনাইটেড স্টেট, ঠিক আছে? তারপর এখানে কনফিগার দ্য কিবোর্ডে আমরা যেরকম আছে অর্থাৎ ডিফল্টভাবেই এগুলা রেখে আমরা কন্টিনিউ করে দেবো। সো ইম্পর্টেন্ট পার্ট যেহেতু অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওতে যেহেতু অনেকেরই প্রবলেম হয় যে ইনস্টলেশন স্টেপ ফেইলেড হয়। সো এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনাদের কোনো অর্থাৎ কোথাও প্রবলেম হবে না, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু WLAN 0 যেটা আছে সেটা কানেক্ট করতে বলতেছে। সো আমরা যেহেতু যাদের ওয়াইফাই নেই তারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কয়েকবার এইভাবে লোড নেওয়ার পর এরকম ফেইলেট দিবে। তো কোনো প্রবলেম নেই। ডু নট কনফিগার দ্য নেটওয়ার্ক অ্যাট দিস টাইম এটাতে সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে? এবার আপনাদেরকে হোস্ট নেম দিতে হবে। লিনাক্সের যে হোস্ট নেম, আমি এখানে লিনাক্সের যে হোস্ট নেম যেটা আছে
আমি সেটাই রেখে দিলাম কালি। তারপর হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ রুট ইউজারের জন্য যে আপনার পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে। সো আমি এখানে আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, অর্থাৎ আমি টোর দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি আপনার চাইলে ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে কনফিগার দ্য ক্লক, অর্থাৎ ক্লকটা হচ্ছে অর্থাৎ ঘড়ি সেট আপটা করতে বলতেছে, তো সেটাও আমরা করে নেব। সো যেহেতু এটা হচ্ছে এই দেখেন এইটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, আপনারা এখানে ম্যানুয়ালে দিবেন, অর্থাৎ ডিস্কের যে আপনার ফ্রি স্পেসটা ক্রিয়েট করলেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি অন্য একটা দিয়ে দেন, হুটহাট করে যদি অন্য একটা ড্রাইভ সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলে থেকে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ক্রিয়েট অটোমেটিক দ্য ফ্রি স্পেস, আমি যেটা 50 জিবি ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু আমি সিলেক্ট করে অটোমেটিক্যালি পার্টিশন ক্রিয়েট করার জন্য আমি এখানে কমান্ড দিয়ে দিলাম, ঠিক আছে। সিলেক্ট অল ফাইল দিয়ে নেক্সটে করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ext4 আর সফট পার্টিশন যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এবার আমাদেরকে ফিনিশ পার্টিশনে রেখে কন্টিনিউ যেটা আছে সেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব, ইয়েসটা সিলেক্ট করে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো এবার আমাদের পার্টিশনটা ফরম্যাট হবে, আমরা যে 50 এমবির যে পার্টিশনটা করলাম সেটা আমাদেরকে ফরম্যাট করবো অটোমেটিক। সো এখান থেকে সব কিছু আপনার টিক দিবেন, ঠিক আছে, টিক দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আপনার অটোমেটিক্যালি এটা ইনস্টলেশন হতে থাকবে, ঠিক আছে। আর এইখানে আসার পর অনেকের ইনস্টলেশন স্টেপ ফেইলড হয়। সো এরকম যদি কারো প্রবলেম হয় যে ইনস্টলেশন স্টেপ ফেইলড হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তাহলে সেই সলিউশন অনুযায়ী ভিডিও মেক করতে পারবো, ঠিক আছে। সো যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও, সো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। তো এবার ইয়েসে রেখে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এবার হচ্ছে আপনার হার্ড ডিস্কটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনাদের যে গ্রাফ বুট লোডার যেটা আছে সেটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সো আমাদের এই পেজটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। দেখেন আমাদের ইনস্টলেশন কিন্তু কমপ্লিট, ঠিক আছে, ফুললি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এইবার আমাদেরকে হচ্ছে ইউএসবিটা রিমুভ করতে হবে, ঠিক আছে। আমরা ইউএসবিটা যদি রিমুভ করে দিই, রিমুভ করে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। কন্টিনিউ করে দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আমাদের পিসটা আবার রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার পর দেখেন এখানে কিন্তু ডুয়েল বুটের অপশন চলে আসছে, দেখেন উপরে কিন্তু কালি লিনাক্স যেটা নিচে কিন্তু উইন্ডোজ 10। সো আমরা লিনাক্সে হচ্ছে বুট করতেছি। সো লিনাক্সে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এই দেখেন এখানে কিন্তু কালি লিনাক্স যেটা আছে এটা কিন্তু লেখা আসছে। এবার আমি যে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে কন্টিনিউ করছিলাম, অর্থাৎ টোর, আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে করলাম, ইন্টারপ্রেস করে দিলাম। সো অটোমেটিক্যালি কিন্তু আমাদের লিনাক্সটা ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে খুব ইজিলি আপনারা লিনাক্সটা হচ্ছে ইনস্টলেশন করতে পারবেন। সো ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে ইনস্টলেশন স্টেপ যদি ফেলের দেখায় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বিয়ে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন এখানে কিন্তু আমি এখন উইন্ডোজ 10-এ যদি যাই, দেখেন উপরে কিন্তু কালি লিনাক্স, এখানে নিচে কিন্তু উইন্ডোজ 10, অর্থাৎ এটা ডুয়েল বুট মোডেই কিন্তু হচ্ছে আমাদের লিনাক্সটা আমরা ইনস্টলেশন করতে পারছি। সো আমি এখান থেকে ইচ্ছে করলে উইন্ডোজ 10-এও যেতে পারবো। সো এটা আপনাদের ইচ্ছা, আপনি চাইলে উইন্ডোজ, দেখেন আমি এখান থেকে উইন্ডোজ 10-এ কিন্তু আবার লগ ইন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ উইন্ডোজ 10-এ কিন্তু আমি সুইচ করে নিলাম, আমার যে লিনাক্সটা আছে সেটাও আমি ইউজ করতে পারবো। পাশাপাশি একই কম্পিউটার বা ল্যাপটপে আমরা কালি লিনাক্স যেটা আছে সেটাও ইউজ করতে পারবো, ঠিক আছে। পাশাপাশি উইন্ডোজটাও আমরা ইউজ করতে পারবো। সো এইটাই হচ্ছে মূলত হচ্ছে ডুয়েল বুটের হচ্ছে কাজ। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক হেল্প হবে আপনাদের ভিডিওটা দেখে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, নাকি দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।